একটা ছেলে যে কিনা নিজেকেই তার বাবা ভাবত, একটা মেয়ে যে কিনা নিজের গর্ভেই তার স্বামীকেই জন্ম দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরআই ফ্যাক্ট। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা মেয়ে সমুদ্রের ধারে বসে আছে। সে প্রেগনেন্ট ছিল। মেয়েটির নাম রেবেকা। সে কল্পনায় তার স্বামীর সাথে কথা বলছিল। সে বলে, তুমি আমার সাথে কথা বলো আর না বলো, আমি তোমার সাথে সব সময় কথা বলবো। আমি জানি তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু এর মানে এই না আমি তোমাকে ভালোবাসা ছেড়ে দিয়েছি। আমরা বুঝতে পারি রেবেকার হাজব্যান্ড এই দুনিয়া ছেড়ে চলে গেছে। রেবেকা বলে, তুমি আমাকে যে শেষ উপহার দিয়েছো তা আমার কাছে অনেক স্পেশাল। সিন শিফট হলে আমরা অতীতের ঘটনা দেখতে পাই। সমুদ্রের ধারে একটা বাচ্চা মেয়ে খেলছিল। এই বাচ্চাটা আসলে রেবেকাই ছিল। তখন একটা ছেলে তার পাশ দিয়ে যাচ্ছিল। তারা একে অপরকে দেখে মুচকি হাসে এবং তারা দুজন দুজনকে পছন্দ করে। পরের দিন ওই ছেলেটার সাথে আবার দেখা হয় এবং আজ সে কথা বলার জন্য এগিয়ে আসে। সে তার নাম টমি বলে এবং টমি রেবেকার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর থেকে তারা সব সময় একসাথেই খেলতো এবং নিজেদের মধ্যে অনেক সময় কাটাতো। এভাবে তাদের বন্ধুত্ব অনেক গভীর হয়। একদিন বাড়ির পাশে খেলতে খেলতে তারা একটা শামুক পায়। তারা শামুকটিকে তাদের বাড়িতে নিয়ে আসে। এরপর তারা এটা নিয়ে কিছুক্ষণ কথা বলার পর টমি বলে, কাল আমরা এটাকে সমুদ্রে ছেড়ে দিয়ে আসবো। কিন্তু রেবেকা বলে, আমি কাল তোমার সাথে যেতে পারবো না, কারণ আমরা কাল জাপানে ফিরে যাচ্ছি। এটা শুনে টমি অনেক উদাস হয়ে পড়ে। তাহলে কি তাদের বন্ধুত্ব এখানেই শেষ হয়ে যাবে? সে রেবেকার কথাই ভাবছিল। তখন টমি রেবেকাকে কল করে এবং বলে, কাল তুমি এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করবে, আমি তোমার জন্য কিছু নিয়ে আসব। পরের দিন আমরা দেখতে পাই এয়ারপোর্টে রেবেকা টমির জন্য অনেক অপেক্ষা করে, কিন্তু টমি আসে না। অবশেষে রেবেকা টমির সাথে দেখা না করেই জাপানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর 12 বছর কেটে যায়। এর মাঝে রেবেকা আর টমির কখনোই দেখা হয়নি। রেবেকা শুধুমাত্র টমির সাথে দেখা করার জন্যই সেই শহরে 12 বছর পর আবার ফিরে আসে। রেবেকা টমির বাড়িতে গেলে জানতে পায় টমি সেখানে থাকে না। টমির মা তো রেবেকাকে চিনতেও পারে না। তখন রেবেকা তার দাদার পরিচয় দেয় এবং এরপর টমির মা তাকে চিনতে পেরে টমির অ্যাড্রেস দেয়। রেবেকা সেই ঠিকানায় চলে যায়। সে অনেক এক্সাইটেড ছিল, কিন্তু ভেতরে গিয়ে একটা মেয়েকে টমির সাথে দেখতে পেয়ে সে মর্মাহত হয়। কেননা সে ভেবেছিল 12 বছর ধরে সে যেমন টমির জন্য অপেক্ষা করেছে, হয়তো টমিও তার জন্য অপেক্ষা করেছে। রেবেকার মনটা ভেঙে যায়। টমি রেবেকাকে দেখেই চিনতে পারে এটা সেই ছোটবেলার খেলার সাথী রেবেকা, যদিও তারা 12 বছরে একবারও একে অপরকে দেখেনি। যাই হোক, তারা নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। কথা বলার মাঝে তারা এমনভাবে হারিয়ে যায় যে তারা ভুলেই যায় তাদের সাথে আরো একজন বসে আছে। এটা দেখে মেয়েটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু টমি তাকে আটকায় না, বরং রেবেকার সাথেই কথা চালিয়ে যায়। এটা দেখে আমরা বুঝতে পারি মেয়েটা তেমন কেউ ছিল না। যাই হোক, রেবেকা ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে তার পড়াশোনা শেষ করে একেবারে এখানেই শিফট হয়েছে, আর টমি একজন বায়োলজিস্ট হয়ে গিয়েছিল। তারা আবারও দেখা করা শুরু করে। একদিন টমি রেবেকাকে সমুদ্রের ধারে নিয়ে যায়। রেবেকা জিজ্ঞেস করে, মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড ছিল? টমি বলে, মেয়েটার সাথে তার সেদিনই প্রথম দেখা হয়েছে। এটা শুনে রেবেকা অনেক খুশি হয়ে যায়। টমিও রেবেকার সাথে অনেক খুশি ছিল। পরের দিন টমির বাড়িতে ডিনার করার সময় রেবেকা বলে, সেদিন তুমি আমায় কি দিতে চেয়েছিলে, আর সেদিন তুমি আমাকে বিদায় দিতে এয়ারপোর্টে কেন এলে না? তখন টমি টেবিল থেকে উঠে ভেতরে চলে যায় এবং একটি ম্যাচ বক্স নিয়ে আসে। বক্সটির ভেতরে একটা ছোট্ট শামুক ছিল, যেটা তারা সমুদ্রে ছেড়ে দেওয়ার প্ল্যান করেছিল। টমি বলে, সেদিন আমি তোমাকে এই শামুকটাই দিতাম, কিন্তু সেদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই এয়ারপোর্টে যেতে পারিনি, আর শামুকটাও দিতে পারিনি। যদিও শামুকটা 1 বছর পরেই মারা গিয়েছিল। টমি শামুকটিকে অনেক যত্ন করে রেখে দিয়েছিল। রেবেকার আর কোনো সন্দেহ থাকে না যে ছোটবেলার মতোই এখনো টমি তাকে অনেক ভালোবাসে। এজন্যই সে শামুকটাকে এতটা বছর আগলে রেখেছে। এটা ভেবেই রেবেকার খুশি তো দ্বিগুণ হয়ে যায়। এরপর তারা নিজেদের নিয়ে কথা বলছিল। টমি রেবেকাকে বলে সে বায়োলজিস্ট হওয়ার পাশাপাশি এনভায়রনমেন্ট নিয়েও কাজ করে। সে বিলুপ্তপ্রায় প্রাণীদের স্যাম্পল নিয়ে তাদের ক্লোন বানায় এবং এদের মধ্যে বংশ বিস্তার করায়। টমি তার এক্সপেরিমেন্ট রেবেকাকে দেখায়। এখানে অনেকগুলো ক্লোন আরশোলা ছিল। রেবেকা টমির এসব কাজ দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। টমি বলে, আমার বানানো এই ক্লোনিং মেথড দিয়ে যে কেউ কোনো প্রাণীর ক্লোন বানাতে পারবে, এমনকি মানুষেরও ক্লোন বানানো সম্ভব। এটা শুনে রেবেকা তো অবাক হয়ে যায়। টমি রেবেকাকে বলে, কেমন হয় যদি তুমিও আমার গ্রুপে যোগ হয়ে যাও, আমরা একসাথে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব। রেবেকারও এই আইডিয়াটা অনেক পছন্দ হয়। পরদিনই তারা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্টে রেবেকার নাম দেওয়ার জন্য রওনা হয়ে যায়। তারা একটা রাস্তা দিয়ে যাচ্ছিল যার চারপাশটা অনেক সুন্দর ছিল। রেবেকা টমির কাছে আবদার করে, কেননা আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, চারপাশের পরিবেশটা উপভোগ করি। টমি গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামাতেই রেবেকা অনেক এক্সাইটেড হয়ে গাড়ি থেকে নেমে পড়ে এবং সামনের দিকে এগিয়ে যায়। তখনই সে পেছন থেকে গাড়ির সাথে কিছু একটা ধাক্কার আওয়াজ পায়। পেছনে ফিরে তাকাতেই সে টমিকে দেখতে পায়। সে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গাড়ি থেকে নেমে সে তার দিকেই আসছিল।
একটা গাড়ি এসে টমিকে ধাক্কা দিয়ে চলে গেছে। টমি সেখানেই রেবেকার সামনেই মারা যায়। এই ঘটনায় রেবেকা একেবারেই ভেঙে পড়ে, যার জন্য সে 12টা বছর অপেক্ষা করেছে। টমির সাথে তার সম্পর্ক অনেক ভালো চলছিল, সে এত তাড়াতাড়ি মারা যাবে রেবেকা ভাবতেও পারেনি। রেবেকা এই ঘটনা থেকে নিজেকে বের করতে পারে না, সে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। একদিন টমির জিনিসপত্র থেকে তার একটা আইডিয়া আসে, সে অনেক এক্সাইটেড হয়ে টমির বাড়িতে যায়। সে তার বাবা মাকে বলে, আমিও টমিকে আপনাদের মতোই ভালোবাসি, আপনারা চাইলে টমিকে আবারও ফিরিয়ে আনা সম্ভব। রেবেকার কথা শুনে টমির বাবা মা মনে করে হয়তো সে পাগল হয়ে গেছে, কিন্তু রেবেকা পাগল হয়নি। আসলে সে টমির ক্লোন বানানোর কথা বলছিল, যার জন্য তার টমির বডি থেকে টিস্যু লাগবে, আর এজন্যই কবর থেকে টমির লাশ তুলতে হলে তার বাবা মায়ের লিগ্যাল পারমিশন লাগবে। এ কারণেই রেবেকা সেখানে গিয়েছিল। কিন্তু টমির মা মৃত্যুর পরেও তার ছেলেকে কোনো কষ্ট দিতে চায় না, তাই সে রেবেকাকে পারমিশন না দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু পরের দিন টমির বাবা রেবেকার সাথে দেখা করে। রেবেকা যে পেপারগুলো নিয়ে গিয়েছিল সেগুলোতে সাইন করে টমির বাবা পারমিশন দিয়ে দেয়। সে রেবেকাকে বলে, তুমি যা করতে চাও করতে পারো, কিন্তু আমরা এখান থেকে চলে যাচ্ছি, কেননা এখানে থাকলে আমাদের শুধু টমির কথাই মনে পড়বে। যাই হোক, পরের দিন রেবেকা তার কাজ শুরু করে দেয়। সে অনেক খুশি ছিল। টমির বডি থেকে টিস্যু নিয়ে সে একটা ক্লোন বানিয়েছিল এবং ল্যাবে গিয়ে সে ক্লোনটাকে তার বডিতে ইমপ্ল্যান্ট করে নেয়। আর এখন টমির ক্লোন রেবেকার বডির ভেতরে বেড়ে উঠতে থাকে। কিছু মাস পার হয়ে যায় এবং আমরা দেখতে পাই রেবেকা সত্যি সত্যি একটা বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চাটা দেখতে একদম টমির মতোই ছিল। রেবেকা তার নাম টমিই রাখে। দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে যায়, টমিও বড় হয়ে যায়। আমরা দেখতে পাই এই টমি সেই ছোটবেলার টমির মতোই দেখতে, তার চালচলন, কথাবার্তা, এমনকি চিন্তাধারাও সেই আগের টমির মতোই। একদিন টমি তার একটা ফ্রেন্ডকে নিয়ে তার বাড়িতে আসে, আর সে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করে। রেবেকা ঘাবড়ে যায়। সে বলে টমির বাবা টমির জন্মের আগেই একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। যাই হোক, এটা স্বাভাবিক ছিল, যে কোনো বাচ্চা তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করতেই পারে। কিন্তু এই খবর সোসাইটিতে ছড়িয়ে পড়ে যে রেবেকার ছেলে টমি কোনো সাধারণ বাচ্চা নয়, সে একটা ক্লোন। এটা শুনে লোকজন রেবেকা আর তার ছেলে টমির সাথে মেশা বন্ধ করে দেয়। একদিন টমি অন্য সব বাচ্চাদের সাথে খেলছিল, রেবেকা তাদের খেলার জন্য বাড়িতে আসতে বলে। তখন একটা বাচ্চা এটা বলে না করে দেয় যে আমরা কোনো ক্লোনের সাথে খেলবো না। এমনকি কিছু প্যারেন্টস টমির স্কুলের প্রিন্সিপালের কাছে নালিশ করে টমিকে স্কুল থেকে বের করে দেওয়ার জন্য, কারণ তারা চায় না তাদের বাচ্চারা একটা ক্লোনের সাথে একসাথে পড়াশোনা করুক। এটা শুনে রেবেকার অনেক মন খারাপ হয়ে যায়। এমনকি টমির জন্মদিনেও কেউ আসে না। এটা দেখে রেবেকার চোখে পানি চলে আসে। রেবেকা বুঝতে পারে এখন সময় হয়ে গেছে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার, নয়তো যে কেউ টমির সামনে তার আসল সত্যটা প্রকাশ করে দেবে। রেবেকা টমিকে নিয়ে সমুদ্রের ধারে নিরিবিলি জায়গায় থাকতে চলে যায়। রেবেকা এখানেই টমিকে বড় করতে থাকে। এখানে তারা ছাড়া আর কারো বাড়ি ছিল না, তারা একা একাই এখানে অনেক খুশি ছিল। কয়েক বছর পার হয়ে যায়। আমরা দেখতে পাই টমি এখন অনেক বড় হয়ে গেছে। সে দেখতে একদম তার বাবার মতোই ছিল। একদিন টমি তার একটা মেয়ে ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে আসে। মেয়েটাকে দেখে রেবেকা জেলাস ফিল করে। সে টমিকে কখনোই তার ছেলের নজরে দেখেনি। টমি বলে যে তার ফ্রেন্ড কিছুদিন তার সাথেই তাদের বাড়িতে থাকবে। রেবেকা তাকে মানা করে না। মেয়েটা কিছুদিন তাদের সাথেই থাকে, কিন্তু সে লক্ষ্য করে টমি আর তার মায়ের সম্পর্ক অনেকটা অন্যরকম। টমি তার মায়ের একটু বেশিই কাছাকাছি থাকে। এটা দেখে মেয়েটার অনেক অকওয়ার্ড ফিল হয়। সে তাদের বাড়ি থেকে চলে যায়। পরদিন আমরা দেখতে পাই পুরনো টমির মা রেবেকার সাথে দেখা করতে এসেছে। সে রেবেকার সাথেই কথা বলছিল, তখনই হঠাৎ তার সামনে টমি চলে আসে। তার মা টমির এই ক্লোনকে দেখে এতটাই অবাক হয়ে যায় যে সে কিছুই বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। এরপর সে চুপচাপ এখান থেকে চলে যায়। এই মহিলাটি আসলে কে ছিল, আর এভাবেই বা কেন দেখছিল? এসব প্রশ্ন টমি রেবেকাকে করে, কিন্তু রেবেকা তার কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। টমি রেগে যায়। একে তো সে তার পূর্বপুরুষদের সম্পর্কে কিছুই জানে না, তার উপর রেবেকা তার থেকে কিছু লুকাচ্ছে। টমি বাড়িতে তুলকালাম বাঁধিয়ে দেয়। এই সব কিছুর উপর রাগ আস্তে আস্তে টমির পার্সোনালিটির উপর প্রভাব ফেলে। টমির একটা ফ্রেন্ড আজ তার সাথে দেখা করতে এসেছিল। টমির এমন ব্যবহার দেখে সে ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যায়। টমির এমন অবস্থা দেখে রেবেকা শেষমেশ সিদ্ধান্ত নিয়েই নেয় আজ সে তাকে সবকিছুই বলে দেবে। মনে অনেক সাহস জুগিয়ে রেবেকা টমিকে একে একে পুরো ঘটনা বলে, কিভাবে সে টমিকে ক্লোন বানিয়ে জন্ম দিয়েছে। টমি এসব শুনে অবাক হয়ে যায়। সে কিছুতেই কিছু বুঝতে পারছে না। সে কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না এতদিন সে যাকে বাবা ভেবে এসেছে সেটা আসলে সে নিজেই। রেবেকা পুরনো টমির ল্যাপটপের সাথে তার সমস্ত কিছু টমিকে দেখায়। এসব দেখে টমি বুঝে যায় সে কোনো সাধারণ মানুষ না, সে তো একটা ক্লোন মাত্র। টমি অনেকটা ভেঙে পড়ে। সে এই পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবে, কিভাবে সারভাইভ করবে। টমি রেবেকাকে জিজ্ঞেস করে, কেন, কিসের জন্য তুমি আমার ক্লোন বানালে, কি দরকার ছিল এসবের?
রেবেকা বলে সে টমিকে অনেক ভালোবাসতো, সে টমির থেকে দূরে থাকতে চায়নি, তাই সে টমির একটা ক্লোন বানিয়েছে যেন সবসময় সে টমির সাথেই থাকতে পারে। এসব শুনে টমি অর্থাৎ টমির ক্লোন অনেক ইমোশনাল হয়ে পড়ে, তারা দুজনের অনেক কাছে চলে আসে। তখন রেবেকা বলে, তুমি শুধু আমার টমি, যাকে আমি মৃত্যুর পরেও ফিরিয়ে এনেছি। কিন্তু রেবেকার এত বছরের কষ্ট পরিশ্রম এখানেই শেষ হয়ে যায়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই টমি রেবেকাকে ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় সে রেবেকাকে মা বলে ডাকে না, বরং রেবেকা বলে ডাকে। ধন্যবাদ বলে সে সেখান থেকে চলে যায়। আর এখানেই মুভিটির শেষ হয়।